শুভ সকাল সবাইকে। আমি মৌমিতা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা আমি সানডের ব্লগ শেয়ার করছি। সানডেতে কিন্তু চিকেন হবে, আর করেছিলাম বড়ি দিয়ে লাউ ঘন্ট আর লাউ শাক। লাউ শাকটা রসুন সম্বাদ দিয়ে করেছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। যেহেতু রোববার প্রচণ্ড একটা ব্যস্ততম দিন থাকে, তার মধ্যে এসেছে হলো বাজার। যা ভাসুর অসুস্থ, তাদেরকেও রান্না করে দিতে হচ্ছে। আমার কদিন থেকে একটু চাপটা সত্যিই বেড়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু আমি মাংসটা কষাতে বসেছি। এই কষাতে কষাতে কিন্তু আমি ওদিকে অনেক কাজ করে ফেলেছি। আমার বেসিনে বাসন ছিল, সেটাকে মেজেছি, ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। এখন এসেছি এই বাইরের গলিটা একটুখানি ঝাড় দিতে। তো আমাদের বাড়ির পেছনে একটা বাড়ি আছে, সেখানে অনেক ভাড়াটিয়া থাকে, তো তারা সবসময় যাতায়াত করে, তো যার জন্য গলিটা নোংরা হয়। আর তাছাড়াও ঝাড় দিতেই হয়, আমি প্রতিদিনই কিন্তু একবার করে ঝাড় দিই। অভিজিৎ ক্রিয়েশন থেকে অভিজিৎ দাদাভাই কিন্তু খুব মিষ্টি একটা কমেন্ট করেছে, বলেছে যে জায়ের জন্য সব বাটি বাটি বাড়ছো, আমার বাটিটা কোথায়? তো দাদাভাই, তোমাকে বলবো তুমি এসো আমার ঘরে, তোমাকে অবশ্যই আমি রান্না করে খাওয়াবো। ব্লগিং কুকিং চ্যানেল থেকে দিদিভাই বলেছে যে তার নাকি আমার ভিডিওটা অসাধারণ লেগেছে। তো ধন্যবাদ দিদিভাই। আমি ভীষণ ক্ষুদ্র একটা মানুষ, ক্ষুদ্র আমার প্রয়াস। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তোমাদের পরিবারকে ঈশ্বর সুস্থ ও স্বাভাবিক রাখে। যারা আমার ভিডিও দেখছো, তারা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এবার চলে এলাম আমি কিন্তু রান্নাঘরটা, ড্রয়িং রুমটা মুছে নিতে। আজকে আমি বেডরুমগুলো মুছতে পারিনি, কারণ একা একা না আর পেরে উঠছি না। তো কাজের চাপটা না সত্যি ভীষণ বেড়ে গেছে। আর পুজোর আগে সবাই একটুখানি রিল্যাক্স থেকে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করে, আর আমার পরিস্থিতি হয়েছে ঠিক উল্টো। একদমই সাজুগুজু তো করতে পারছি না, রিল্যাক্স হতেও পারছি না, বরঞ্চ কাজের চাপটা প্রচণ্ড বেড়ে গেছে। যাই হোক, নিজের শরীর বুঝে সবটা করতে হবে, করতে তো হবেই সংসারের কাজ। আমরা নারী, সংসারে এসে আমাদেরকে অনেক কিছুই শিখতে হয়, জানতে হয়। ইচ্ছা না থাকলেও করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতটাও হয়ে গেল। ভাতটা উপর দিয়ে এখন কিন্তু আমি বাকি কাজগুলো করে নেব। তো আবার সন্ধেবেলা একটুখানি বাজারে যাব। আমার আর মেয়ের তো পুজোর জামা কাপড় কিছু টুকটাক কেনা হয়েছে। হাজবেন্ড এটা এখনো হয়নি, ওরটা কিনতে যাব। চিকেনটার মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এই তো দেখো, চিকেনটা কি সুন্দর কালার এসেছে। তো ভেবেছিলাম একটু পাতলাই করব, পাতলা চিকেন ঝোল। তো যাই হোক, কী জানি কেন জানি না, একটু কষা কষাই হয়ে গেছে। নামানোর পরে না এটা বেশ টেনে গেছিলো আর কি ঝোলটা। ঝোলটাকে নামিয়ে আমি কিন্তু গরম গরম কড়াইটা এক্ষুনি মেজে নেব। কড়াই মাজতে আমি একদমই দেরি করি না। ওই যে পরে যদি দাগগুলো লেগে যায় না, সেটা তুলতে যে কি কষ্ট হয় আমার। আর এই যে সব কাজ সেরে সন্ধ্যাবেলা চলে এসেছি আমার বরমশাইকে নিয়ে বাজারে। পাঞ্জাবি মিউজিয়ামে এসেছি। তো এখানে তো প্রচণ্ড ভিড়, সবই এখানে পাঞ্জাবি। আর এই পাঞ্জাবিটা আমার অষ্টমীর দিনের শাড়ির সাথে ম্যাচিং করে আমি নিচ্ছি। আমি একটু লাল সাদা কম্বিনেশনের মধ্যেই নিজেকে রাখবো, তো ওকেও সেটাই দিচ্ছি আর কি। তো ওই যে পাশাপাশি নিয়ে দেখছে যে ওকে কোনটা ভালো লাগছে, এবার আমাকেও দেখাচ্ছে, দেখো তো কোনটা ভালো লাগে, এটা না ওটা।
তো আমার এই ডান দিকেরটা হালকা কাচেরটাই বেশি ভালো লাগছিল, কিন্তু এটা না এক সাইজ বড় নেই, এটা ওর একটু টাইট টাইট হচ্ছে, আর ওই যেটা পরে আছে ওটা ওর বেশ ভালো ফিটিং হয়েছে। দেখো কত পাঞ্জাবি, আমি বললাম যে আর একটা নিয়ে নাও, বলে না ঠিক আছে একটাই। এবার চলে এসেছি এই তো প্যান্ট আর শার্টের দোকানে, এখান থেকে ও প্যান্টটাও নিয়ে নিচ্ছে, দুটো প্যান্ট নিয়েছে আর আমাকে জিজ্ঞেস করছে যে কোনটা কোনটা নিব, আর আমি এই যে দেখিয়ে দিচ্ছি এটা নাও ওটা নাও। ওর কিন্তু এই জিনিসটা ভালো, ও একদম আমার চয়েসেই সব কিছু পরে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। সবাই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো।